নোডাল সার্কিট আঁকাই আগে। এখানে এই একখান নোড, আর এই নোড ভোল্টেজ ধরলাম V1, একটা নোড ভোল্টেজ ধরলাম V2, একটা নোড ভোল্টেজ V3। আর এইটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড, এইটা পুরাটা, যেটা গ্রাউন্ড করে দিলাম সে, মানে 0 ভোল্ট। তো নর্মালি নোডালের ইকুয়েশনটা জাস্ট নর্মাল নোডালের ইকুয়েশনটা আমি লিখতেছি, তারপরে শর্টকাটে আসছি। আর আরেকটা বিষয় কি, নোড থেকে আমরা মানে সবসময় চেষ্টা করব নোড থেকে যেন কারেন্ট বের হয় সেটা করার চেষ্টা করবো, মানে দিক দেওয়ার ক্ষেত্রে আর কি, প্রতিটা নোড থেকে কারেন্ট বের হয় সেটা সেটা আর কি করব। আর এইটার ক্ষেত্রে এখন ঠিক আছে, মানলাম এখান থেকে কারেন্ট বের হবে, এখান থেকে কারেন্ট বের হবে, এখান থেকে বের হবেন, এটা দেওয়া দরকার নাই, কারণ আমি দেখতে পারছি কারেন্ট সোর্স ভিতরে ঢুকাবে। তো এটা থাক, এটা যেমন আছে তেমনই থাক। ও সরি, এটা এখানে একটা রেজিস্টার দেওয়া নাই, রেজিস্টার দিয়ে দিই, মনে নেই আমার, সিগারেট রেজিস্টার। এটা হচ্ছে 4। তাহলে এইটার নোড 1-এর জন্য যদি আমি দেখি তাহলে হবে, তুমি এইটাই দেখি, ইনকামিং ইকুয়ালস টু আউট, কি বলে, আউটগোয়িং। তো ইন করতেছে একটা, আচ্ছা আগে মানে বের হওয়াটা আগে দেখি। বের হওয়াটা প্রথমে এটার বেলায় লিখলে কি হবে, V1 - V2, মানে এর রেসপেক্টে লিখতেছি, তখন দেখবো যে এ হচ্ছে এ নোড ভোল্টেজ হাইস্ট, যেই নোডের রেসপেক্টে দেখবো তারই নোড ভোল্টেজ হাইস্ট ধরে নেবো, হাইস্ট হবে বলেই তো এটা বের হচ্ছে, তাই না, কারণ বের হচ্ছে। তো V1 - V2/2 এইটার ক্ষেত্রে প্লাস V1 - V3/4, আর আর কি আর কিছু নাই, সমান সমান 3, শেষ। 2 এর জন্য কি হবে, 2 এর জন্য হবে হচ্ছে আচ্ছা প্রথমে এটা করি, V2 - V1/2, এটাও বের হয়, এটাও বের হয়, এটা বের হয়, এটাও বের হয়, এটাও বের হয়, সব বের হয় এখানে, প্লাস V2/4 প্লাস V2 - V3 কত, 8 ইকুয়ালস টু 0। 3 নম্বরের জন্য এটা হচ্ছে V3 - V2/8 প্লাস এই যে এইখান, ওটা হচ্ছে V3 - V1/4 প্লাস 2 ইকুয়ালস টু 0, শেষ। কেসিএল মেরে দিলাম, কেসিএল মারবো ঠিক আছে, কেসিএল আবার ভোল্টেজের রেসপেক্টে মারতে হয়, যাই হোক, এখন সলভ করলে হয়ে গেল। বাট নোডালে ঝামেলাটা কি হয়, ঝামেলাটা হয় হচ্ছে এইগুলা সলভ করতে প্যারা লাগে।
এটা আবার রিঅ্যারেঞ্জ করো, করে সলভ করো, আসলে প্যারা লাগে আমার কাছে, অ্যাটলিস্ট বহু প্যারা লাগে এগুলো। তো রিঅ্যারেঞ্জ করার একটা টেকনিক আছে, ছোটখাটো টেকনিক। যেমন ভোল্টেজ আমি রিঅ্যারেঞ্জ করি, দেখো। উম, যেহেতু এইভাবে ক্যালকুলেটরে বসানো যায় না, আমি যদি V1 এর সাথে এর আগের মেশ অ্যানালাইসিসের মতো যদি যোগ 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 দিয়ে করতে পারি, V2 এর সাথে এর যোগ যোগ দিয়ে করতে পারি, তাহলে বেটার হয়। ওই রকম একবারে করার চেষ্টা করে দিনই কি অবস্থা হয়। তো ভি ওয়ান এর সাথে এখানে হাফ রয়েছে, হাফ এখানে আছে +1/4, একবারে রিঅ্যারেঞ্জ করতেছি আমি। আচ্ছা, যদি এটা না হয় আমি আর একটু ভেঙে লিখি। এটা এইভাবে লেখা যায়, V1/2 মাইনাস V2/2 প্লাস V1/4 মাইনাস V3/4। তারপরে আর কি এইটা আর এটা কমন নিছি এখানে, এরকম। একইভাবে V2 এর জন্য কি হয়, V2 এর জন্য হয় মাইনাস হাফ। এটা এতটুকু এত নাই, তো এটাকে আমি এক কাজ করি, মাইনাস হাফ না দিয়ে এখানে আমি মাইনাস দিই। আর আরেকটা লিখবো, সেটা হচ্ছে ইয়ার জন্য, V3 এর জন্য, ওটাও একইভাবে 1/4 হয়, = 3। ঠিক এটাও V1, V1 এটা মাইনাস হবে আগে, হাফ, মাইনাস আগে খারাপ দেখায় না, এটা V2 দিই, V2-তে মাইনাস আসবে না। তো 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস, সরি, মাইনাস V1/1/2 মাইনাস V3/1/8 = 0। আর এইটার বেলায় আসবে, V3টা আগে আসে, 1/8 প্লাস 1/4 V1, সরি, এটা V2 হবে, V1 1/4 = -2। V1 1/4, হ্যাঁ ঠিক আছে। তো সুন্দর মতো করলাম, মানে এগুলো কি করলাম, এগুলো রিঅ্যারেঞ্জ করলাম। এখানে একটা জিনিস আছে, লক্ষ্য করার বিষয় আছে এখানে, ঠিক আছে। লক্ষ্য করার বিষয়, প্রথমত সুন্দর মতো ক্যালকুলেটারে বসানো যাবে এগুলা। ক্যালকুলেটারে এটা চাইলে ইজিলি বসানো যায়, সমস্যা নাই কোনো। মানে এরপরে একবারে ডিরেক্টলি অ্যান্সার লেখা যায় ক্যালকুলেটর দিয়ে। বাট এখানে একটা প্যাটার্ন আসছে সুন্দর। প্যাটার্নটা কি আসছে, যে আমি এটা আরেক পেজে নিয়ে যাই। এই তো, এখন এখানে প্যাটার্নটা কি, প্যাটার্ন হলো যে আহ, এই দিকে এইগুলা কি আসলে, এগুলা জাস্ট র্যান্ডম সংখ্যা না, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, মানে এইগুলো হচ্ছে কন্ডাক্টেন্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয়, তাহলে জি, মানে কন্ডাক্টেন্স এটা হাফ হবে, তাই না, ওরকমই। আর এটাকে মনে হয় এইভাবে অনেকে দেয় কন্ডাক্টেন্সের একক, উল্টা। তো যাই হোক, এগুলো হচ্ছে কন্ডাক্টেন্স, সেম কন্ডাক্টেন্স সবগুলা, ঠিক আছে। আর আর জিনিস কি, কারণ এইটা আসলে কি মিন করতেছে, দেখো। এইটা যে ভোল্টেজ, মানে এই নোডের বেলায়, 1 নাম্বার নোডের বেলায় আমার কয়টা রেজিস্ট্যান্স আছে, একটা দুইটা, মানে এই নোডের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স কয়টা আছে, দুইটা আছে। তো ওই দুইটা রেজিস্ট্যান্সের বিপরীতটাকে যোগ করলাম আমি, ঠিক আছে। মেশের মতোই, মেশে কিন্তু ওই একই করতাম,
কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুলো আগে যোগ করে দিতাম, এখানেও সেম যোগ করে দিছি। তারপরে কি, তারপরে দেখবো যে এই নোডের সাথে আর কোন কোন নোড কানেক্টেড আছে। এই নোডের সাথে কানেক্টেড আছে এইটা, এই নোডের সাথে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্টেড আছে এই নোডটা, তাই না? দুইটা কানেক্টেড আছে। তো তার মানে আমার জাস্ট সেম অ্যাজ আমার মেশ অ্যানালাইসিসের শর্টকাট, আমার ওই নোডের যেই ভোল্টেজ, সেই ভোল্টেজ মাইনাস যাবে, আর যেই রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্টেড আছে সেইটার দিয়ে। যেমন এই নোডটা আমার, ভি2 নোডটা আমার দুই রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্টেড আছে, তো এইটা মাইনাস যাবে, মাইনাস গেল ভি2 আর রেজিস্ট্যান্সের বিপরীত দিয়ে। ঠিক আছে? তো তারপরে কি, তারপরে সেম ভাবে এটা হচ্ছে 3 নম্বর নোডের জন্য, মানে 3 নম্বর মানে এটা মাইনাস গেল। ঠিক একইভাবে 2 নম্বর যখন আমি আসি, 2 নম্বর নোডের জন্য এই সাপেক্ষে যখন চিন্তা করব, তখন এর সাথে কোনটা কোনটা কানেক্টেড, এই 2 কানেক্টেড, এই 8 কানেক্টেড, 4 কানেক্টেড, তো 4টা যোগ করলাম ইনভার্স করে করে। দেন কি করব, দেন বাকি যেগুলো কানেক্টেড আছে সেগুলো মাইনাস করে দেবো। এই কানেক্টেড আর এই কানেক্টেড কিভাবে, এইভাবে কানেক্টেড, এইভাবে কানেক্টেড, চুপচাপ মাইনাস করে দেবো। এই দেখো মাইনাস করে দিলাম। সেম ভাবে 3 নম্বরের জন্য লিখবো। তো এইটা আসলে একবারে তার মানে লেখা পসিবল হইতেছে, তাই না? একবারেই হইতেছে। আর এইটাই হলো শর্টকাট, মানে প্রথম থেকে আমি ডিরাইভ করে করে আনলাম, এই আর কি। সিম্পল ওয়ার্ডে এইটা, যে ভোল্টেজ, মানে এই যে যে নোড, এই নোডের সাথে যত রেজিস্ট্যান্স কানেক্টেড আছে তার বিপরীত রাশি যোগ করব, যোগ করে গুণ করে দেবো, সেম অ্যাজ মেশ অ্যানালাইসিস। বাকি কানেক্টেড আছে যেগুলা মানে সম্পর্কিত, বাকি নোডগুলোরটা বিয়োগ করে দেবো ওই নোডের ভোল্টেজ দিয়ে, সিম্পলি ব্রেক করে দেবো, এতটুকুই। ফর্মেট, এইটারও যদি আমি ফর্মেট লিখি তাহলে এরকম হবে যে V1 সামেশন অফ জি, মানে কন্ডাক্টেন্স, মাইনাস V2, এটা হচ্ছে বলতে গেলে কমন জি, হুম, মাইনাস V3, এটাও সেই কমন জি, মানে এখানে চলতেই থাকবে আর কি যতটা হয়। আর ইকুয়ালি আরেকটা জিনিস লেখা লাগবে এখন, এখন সব এখানে কি আরেকটা জিনিস বাদ আছে, সরি বলতে মনে নেই, কারেন্ট সোর্সের বেলায় কি হবে। আসলে এখানে বিষয়টা এমন ভাবে এই জিনিসটা উপস্থাপন করা হয়েছে, মানে এমন ভাবে কি বলে, সূত্রটা ডিরাইভ করা হয়েছে যে কারেন্ট যদি ঢোকে নোডের ভিতরে তাহলে ওইটা পজিটিভ আকারে যাবে, মানে জিনিসটা এরকম হবে, ঢোকা কারেন্ট মাইনাস বের হওয়া কারেন্ট, ঢোকা মাইনাস বের ধরো, ঠিক আছে, এরকম ভাবে হবে। তো জিনিসটা এরকম যে এই নোডের ভিতরে ঢুকছে কত, 3 এম্পিয়ার, তো ইকুয়াল দিয়ে 3 এম্পিয়ার, এই নোডের ভিতর থেকে বের হচ্ছে না, বের হচ্ছে বলে মাইনাস। ঠিক আছে? যেমন দ্বিতীয়টার জন্য ঢুকছে কত, 0 ঢুকছে, মাইনাস, বের হচ্ছে কত, 2 বের হচ্ছে, সমান সমান -2, ওরকমই। যদি ঢুকতো 3 ঢুকতো, 2 বের হইতো, তার মানে 1 হইতো, জিনিসটা এরকম। তো এইটা হচ্ছে কি বলে, শর্টকাট ফরম্যাট। ফরম্যাট কোথাও নাই, আমি নিজেই বানাইছি, মানে এইটা আর কি, এই জিনিসটা বানাইছি আমি নিজে, সেটা বলছি। আর এগুলা মানে সিম্পল সার্কিট হলে এই শর্টকাট ইউজ করা বেটার আর কি, কমপ্লেক্স সার্কিট হয়ে গেলে একটু ঝামেলা হয়ে যায়। আবার সুপার নোডের বেলায়ও এটা ইউজ হয়, কোনো সমস্যা নেই, ডিপেন্ডেন্ট সোর্সের বেলায় ইউজ হয়, কোনো সমস্যা নেই এগুলো। আচ্ছা, এখন আমি এটা আরেকটু জটিল করি, হ্যাঁ ট্রাই করি একটু জটিল করার। আহ, কেমনে জটিল করা যায়, আমি এইটা ডিপেন্ডেন্ট সোর্স করি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্স করি। যেমন ডিপেন্ডেন্ট সোর্স করলে আবার ডেফিনেটলি এর ইয়াটা চেঞ্জ হয়ে যায়, কি বলে, এরকম হয়, তাই না? ডিপেন্ডেন্ট সোর্স নিচের দিকে যাচ্ছে, অ্যান্ড এটা কি ধরবো, 2 ধরলাম, আই এক্স, আইটা কোথায় হবে, আই হবে এখানকার আই, সে অনেক ঘিজিমিজি হয়ে গেছে।
আচ্ছা যাই হোক, এখানকার আই কল আর কল। আচ্ছা, এখন চেঞ্জ কি কি আসবে দেখি এই জায়গাটায়। তো 1 নম্বর নোডে কোনো সমস্যা নাই, 2 নম্বর নোডে কোনো সমস্যা নাই, 3 নম্বর নোডে চেঞ্জ আসবে, কারণ 3 নম্বর নোডে আমি এটা চেঞ্জ করছি। কি ধরনের চেঞ্জ আসবে সেটা আগে দেখি। এখানে জাস্ট এখানে -2 হচ্ছিল, এখন মাইনাস হয়ে গেল 2 ix হবে। কিন্তু ix তো আরেকটা ভ্যারিয়েবল অ্যাড হয়ে গেল। তিনটা ভ্যারিয়েবল, তিনটা ইকুয়েশন আরামসে ছিল, এখন তিনটা ভ্যারিয়েবল, চারটা ভ্যারিয়েবল, তিনটা ইকুয়েশন হয়েছে। তো এখান থেকে জাস্ট -2 ix টা কি ছিল সেটা আবার একটু দেখি। ix হচ্ছে এইটা আর এইটার কারেন্ট, মানে এইটা আর এইটার মধ্যেকার কারেন্ট। ix টা হচ্ছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 2 সমান সমান, এই 2 কেটে গেলে v2 মাইনাস v1 হয়। এইটা একখান। তো এই ইকুয়েশনটাকে যদি আবার একটু রিঅ্যারেঞ্জ করে লেখা হয়, তাহলে ভি থ্রি তো ভি3 জায়গায় থাকছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো তারপরে এখানে মাইনাস ভি2, যেটা এখানে একটু চেঞ্জ আসবে, 1/8 ছিল। এগুলো এইটা কিন্তু এর পরের লাইন কিন্তু ক্যালকুলেটরে চাইলেই বসানো যায়, মানে একটু মাথায় ক্যালকুলেশন করে আর কি। আমি করি ওরকমই, মাথায় ক্যালকুলেশন করে এই আলাদাভাবে এটা লিখি না। ভি2 যদি আমি এই পাশে আনি, তাহলে ওটা ইয়া হবে, মাইনাস হয়ে যাবে, বাট এই মাইনাসের জন্য আবার প্লাস হয়ে যাবে, মানে +1 হবে। এটা কি ভি2 আর ভি1, 1/4 -1 ইকুয়ালস টু 0। এই হলো নতুন ইকুয়েশন, জাস্ট ডিপেন্ডেন্ট সোর্স পড়াতে, আর কিছু না, এতটুকুই। এখন বাকি থাকে আর কি সুপার মেশটা, সুপার সরি সুপার এই সুপার নোড, যেটা ওটা বাকি থাকে। সুপার নোড দেখানো উচিত, এটা দেখাই সুপার নোডের এক্সাম্পল। এখন এটা খাতা থেকে নিয়ে আনছি আমি। তো একদম সেম সুপার নোড, আশা করি মনে আছে কি, আমি আর বললাম না। সুপার নোড নর্মাল ওয়েটা, ডিরেক্ট শর্টকাটটা ইউজ করে দেখাই। আহ, এই এই ভি1 আর এই ভি2 দুইটা নন রেফারেন্স, রেফারেন্স নোড তো এটা। নন রেফারেন্স নোড একটা, দুটা, তিনটা, চারটা আছে। বাট এই দুটা নন রেফারেন্স নোডের ভিতরে একটা ভোল্টেজ সোর্স আছে, তার মানে এই পুরাটা একটা সুপার নোড। সেম ভাবে এখানেও নন রেফারেন্স দুইটার ভিতরে একটা ভোল্টেজ সোর্স আছে, মানে পুরাটা একটা সুপার নোড। সুপার নোডেরও দুইটা কেস হয়, জাস্ট অ্যাজ সুপার মেশরও দুইটা কেস হয়। তো এটা হচ্ছে কঠিন কেসটা, একটা সহজ কেস হয়, একটা কঠিন কেস হয়, এটা হচ্ছে সেই কঠিন কেস। ঠিক আছে। তো এটা 1 2 3 4 এভাবে আছে। তো এখন ইকুয়েশন লেখা স্টার্ট করি। তো সে 1 আর 2 নোড মিলে যে সুপার নোড হয়েছে, সেটার জন্য ইকুয়েশন লিখবো। তো যেহেতু এই যে এইটা আর কি টোটালটা একটা সুপার নোড, তো চিন্তা করতে হবে পুরাটার ভিতরে কি হচ্ছে সেটা। তো পুরাটার ভিতরে কি হচ্ছে, ভি1 এর রেসপেক্টে যদি আমি ধরি, তাহলে ভি1 এর জন্য কি হইতেছে, এই একখান আর এই একখান রেজিস্টার, আর কেউ নাই। 1/3 + 1/4। তারপর কি ছিল, মাইনাস করার ছিল, কিন্তু মাইনাস কি এখানে হবে? হ্যাঁ, মাইনাস হবে। কি মাইনাস হবে? এই যে এইটা মাইনাস হবে। এটা পুরাটা যদি একটা নোড হয়, তাহলে এইটা অপর নোডের সাথে কানেক্টেড আছে, ভি3 নোডের সাথে কানেক্টেড আছে, এটা মাইনাস হবে, তাই না? তাহলে ভি3 1/6 গেল। এরপরে আর কি কি মাইনাস হইতে পারে চিন্তা করে দেখো, এটাও গেল। তারপরে আরো কিছু মাইনাস হয় কিন্তু, যেমন কি আরেকটা মাইনাস হয় এই যে এখান থেকে একটা, এইটার মাধ্যমে ভি4 এর সাথে কানেক্টেড আছে, মানে পুরো সুপার নোডটা।
এটার সাথে কানেক্টেড আছে V3 এর মাধ্যমে, V4 এর মাধ্যমে, এই 3 ওহমের মধ্যে দিয়ে। এইটাও মাইনাস হবে, মাইনাস V4 1/3। ঠিক আছে, আর কি কিছু হইতে পারে আর পসিবল? না, আর পসিবল না, তাই না? এবার হচ্ছে V2 এর কিন্তু কোনো কিছু আসলো না, কিন্তু একটা জিনিস খেয়াল করা যায় যে ভি টু এর সাথে এইটা কিন্তু রিলেটেড। হুম, তো এইটা কিন্তু মিস হয়ে গেছে লেখার সময়। তো আরেকটা হবে, সেটা হচ্ছে V2 এর সাথে 1/6 ইকুয়ালস টু 0, যেহেতু কোনো কারেন্ট ঢুকছে না বা বের, ও কারেন্ট ঢুকতেছে, একটা কারেন্ট, ওটা খেয়াল নেই, এই কারেন্টটা ঢুকতেছে, ঢুকলে কি পজিটিভ হয় 10। গেল, বড় ইকুয়েশনটা শেষ। আশা করি ক্লিয়ার বিষয়টা। V1 এর সাথে এই দুটো সংযুক্ত ছিল, V2 এর সাথে এই দুটো সংযুক্ত ছিল, যেটা কিনা এই নোডেরই অংশ, এই দুইটা এই নোডের অংশ। বাকি এইগুলা অপর নোডের সাথে মানে কমন আকারে ছিল, এই জন্য এগুলা মাইনাস গেল। আর আরেকটা ইকুয়েশন হয়েছে অপর নোড থেকে, সেটা হচ্ছে এই ভোল্টেজ সোর্সের জন্য ইকুয়েশন। যেদিকে পজিটিভ আছে সেই সাইডটা বেশি ভোল্ট, সেই নোডটা বেশি ভোল্ট। তো V1 মাইনাস V2 যদি আমি করি, তাহলে 20 ভোল্ট হইতেই হবে মাস্ট, তাই না? মানে ভোল্টেজ সোর্স তো এই ভোল্টেজ তো মেইনটেইন করবে, যেহেতু একটা ভোল্টেজ সোর্স। এটা হচ্ছে আরেকখান ইকুয়েশন, এইটা একখান ইকুয়েশন। তারপরে কি, তারপরে হচ্ছে 3 আর 4-এর জন্য, 3 আর 4-এর জন্য, মানে 3 আর 4 মিলে যে কোন হলো সেটার জন্য। তো সেখানে খেয়াল করে দেখি, প্রথমত V3-এর জন্য দেখি। V3-এর জন্য কি কি আসে? এই একখান রেজিস্টার আছে, এই একখান রেজিস্টার আছে, আর কিছু আছে? আর কিছু নাই। তো 1/4 প্লাস 1/6। তারপরে V4-এর জন্য দেখি, প্লাস, নিজেরটা তো ওগুলো, এই জন্য প্লাস। V4 এর জন্য এই একখান আছে, এই একখান আছে, আর 1/1, 1/1 তো 1ই, 1 প্লাস 1/3 গেল। এইবার ভি এবার কি, এবার আমি যদি ধরি এর সাথে কি কি অন্যটার সাথে রিলেটেড আছে, এর সাথে V2 রিলেটেড আছে 6-এর মাধ্যমে, মাইনাস V2 1/6। আর একটা হচ্ছে এই হচ্ছে এইটা, এটার সাথে এইটা রিলেটেড 1-এর মাধ্যমে, ওটা মাইনাস হবে 1, V1 1/3 ইকুয়ালস টু, কারেন্ট সোর্স আছে? নাই, 0। 4টা ভ্যারিয়েবল, কিন্তু অলরেডি 3টে ইকুয়েশন পাইছে, আর একটা ইকুয়েশন পাওয়া দরকার। আর একটা ইকুয়েশন কই পাবো চিন্তা করে দেখো, ডেফিনেটলি আর একটা ইকুয়েশন এখানে পাবো, ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে পাবো। ওটা কিন্তু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওটা কি হবে? ওটা হবে হচ্ছে V3 মাইনাস V4 ইকুয়ালস টু 3Vx। Vxটা আবার কোথা করি, কি কি জ্বালা! Vx হচ্ছে এইটার রেজিস্ট্যান্স, সরি এইটার, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। এখানে আবার প্লাস মাইনাসেরও বিষয় আছে, তারা নেই। এখন Vx-টা যদি বের করতে চাই, প্লাস মাইনাস ডিনোট করে দেওয়া আছে, তাহলে Vx-টা কি হবে? V1 মাইনাস V4, 3 ইন্টু V1 মাইনাস V4 ডিভাইডেড বাই 3 সমান সমান V1 মাইনাস V4। ঠিক আছে না? এই সরি, আমি আবার ইয়া করতে গেলাম কেন, ইয়া ওই যে এটা, এই সরি, এটা হচ্ছে 3 দিয়ে আবার ভাগ করতে গেলে, ও রেজিস্টার হয়ে ভাগ করে ফেলছে আর কি, রেজিস্টার দিয়ে ভাগ করে ফেলছে, ভাগ হবে না, কারণ এটা তো আলটিমেটলি কারেন্ট বোঝায়, তাই না? আই বোঝায়, তাই তো ভি, আর আই তো চাই নাই। আমার জাস্ট বের করতে হবে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। এইটার এখানকার কি ভোল্টেজ, কি V1, এখানকার ভোল্টেজ V4, যেহেতু এই একই ভোল্টেজ, কোনো মাঝে কোনো কিছু নাই, V1 মাইনাস V4 হবে, V1 মাইনাস V4। এইটাও হালকা একটু এই যে কি বলে, রিয়ারেঞ্জ করা লাগবে। রিয়ারেঞ্জ করলে 3V1 মাইনাস V3 মাইনাস 2V4
ইকুয়ালস টু 0। এই হলো 4 নম্বর ইকুয়েশন। 4টা ক্যালকুলেটারে বসাইলে সলভ করলে আরামসে বেরিয়ে যাবে। যেমন V1 সমান সমান মানে 26.62 ভোল্ট এরকম বেরাবে, V2 সমান সমান 6.667 ভোল্ট এরকম। এই আর কি, এটা হচ্ছে একটা কেস। আর একটা কেস আছে, এটা হচ্ছে এরকম যে সাপোজ এটা এসি ভোল্টেজ না দিই, পজিটিভ নেগেটিভ দিলাম। বেশি বড় হয়ে যাচ্ছে মানে। এগুলো রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে সে 100 ভোল্ট, এটা সে 100 ভোল্ট। এইটাতে কি হচ্ছে, এটা হচ্ছে এখানে নোড কয়টা চিন্তা করার আগে, নোড কয়টা, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, বলা যায় এইগুলো নোড। আবার আমি চাইলে শুধু এই দুইটা নোডও ধরতে পারি, বাকিগুলোকে নোড নাও কল্পনা করতে পারি। কারণ আমি যদি এই পুরাটাকে জিরো ধরি, পুরোটা গ্রাউন্ডে নিলে জিরো হবে, তাহলে এইটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ 100 ভোল্ট, এটার ভোল্টেজও 100 ভোল্ট। মানে এইখানে যদি আমি নোড ধরতাম, সেই নোডের ভোল্টেজ আমি অলরেডি জানতাম। ঠিক আছে, জাস্ট এই দুটাই মেইন ভোল্টেজ, যেটা কিনা আননোন ভোল্টেজ, 2 3 4, এই আর কি। এখন পার্থক্য কি আগেরটার সাথে, এখন পার্থক্য কি? আগেরটার সাথে মানে এইটাও একটা সুপার মেশ, এইটাতে কোনো সুপার নোড টোড হবে না, সুপার নোড হবে, বাট এটা দ্বিতীয় কেস আর কি। মানে বেসিক্যালি আগেরটায় কি হচ্ছিল, আগেরটায় দুইটা নন রেফারেন্স। আচ্ছা, নন রেফারেন্স আর রেফারেন্সটা কি, এইটা যেটা, এটাকে আমরা বলি রেফারেন্স নোড। মানে এটার ভোল্টেজ আমরা ধরে নিয়েছি, এই জন্য মানে এটা আমরা, এটা রেফারেন্সে আমরা কাজ করছি, এটা রেফারেন্সে তো আমরা ক্যালকুলেশন করি, এই জন্য এটাকে রেফারেন্স নোড বলে, রেফারেন্স নোড। আর এগুলো আর হচ্ছে নন রেফারেন্স নোড, এইটা এটা 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 এগুলো নন রেফারেন্স নোড। তো বিষয়টা হলো যে এইটা কি, এটা হচ্ছে একটা রেফারেন্স নোড আর একটা, সরি, একটা নন রেফার, একটা রেফারেন্স নোড, একটা নন রেফারেন্স নোড, আর একটা রেফারেন্স নোডের ভিতরে যদি ইয়া থাকে, ভোল্টেজ সোর্স থাকে, তাহলে ওইটাও আর কি একটা কেসের ভিতরে পড়ে। এটা হচ্ছে সহজ কেসটা, ওইটা হচ্ছে কঠিন কেস, এই আর কি। এখন এটা এটা করি, করতে থাকি, দেখি কি অবস্থা হয়। এটার ক্ষেত্রে ইকুয়েশন লিখি। প্রথমে হচ্ছে 3 নম্বর নোডের জন্য লিখি। 3 নম্বর নোডের জন্য মানে V3 ইন্টু, এর সাথে কানেক্টেড আছে 3 6 আর 2, 1/2 প্লাস 1/3 প্লাস 1/6 মাইনাস, এর সাথে এ মাইনাস যাবে, V4 মাইনাস যাবে 1/3 দিয়ে, ইকুয়ালস টু, কারেন্ট সোর্স নেই কিন্তু ভোল্টেজ সোর্স আছে। তো এখন কি হবে, ভোল্টেজ সোর্সে দেখে যদিও বোঝা যাচ্ছে এটা মানে এইদিকে যাবে, যেহেতু পজিটিভ থেকে বের হয় তো এদিক পানে যাবে, মানে মানে ওভারঅল বলতে পারে এটা পজিটিভ কিছু একটা হবে, মানে পজিটিভ কিছু একটা কারেন্ট বসবে। এটা আসলে কি হবে জানো, এটা হবে হচ্ছে এই এই মানে এইগুলো কি আমরা কারেন্ট লিখছি না, এগুলো তো কারেন্ট লিখছি আমরা, তো কারেন্টের ফর্মুলা কি, ইকুয়ালস টু V/R। তো বেসিক্যালি এই ভি হবে আর এই আর হবে, মানে এই আর সরি, এই 2R হবে। তো এটা আর কি হবে এখন, এটা কেন হবে, এটা যদি মানে ফিল করতে চাও তাহলে তোমার সোর্স ট্রান্সফরমেশন জানা লাগবে। সোর্স ট্রান্সফরমেশন করলে ফিল পাওয়া যায় ভালো মতো। ঠিক আছে, সোর্স ট্রান্সফরমেশন আমি করে দেখাই, এইটার আমি সোর্স ট্রান্সফরমেশন করে দেখাই। দেখো,
উম, এখানে না করাই থাক, আমি নিচে লিখি। সোর্স ট্রান্সফরমেশন। আরে এখানে দুই রেজিস্টারটা বাদ, 2 ওহম। আরে কি দাঁড়া, 2 ওহম রেজিস্টারটা বাদ দিলাম আর ভোল্টেজ সোর্সটা বাদ দিলাম। আর ওইটাকে ট্রান্সফর্ম করলে এরকম হবে বেসিক্যালি, এখানে একখান যাবে, এটা হবে হচ্ছে সেই 2 ওহম রেজিস্টার, এখানে একটা কারেন্ট সোর্স তৈরি হবে, কারেন্ট সোর্সের দিক উপরের দিকে, কারণ পজিটিভ ছিল উপরে, এই আর কি এরকম হবে। আর এইটা কারেন্ট সোর্সের মান কত? কারেন্ট সোর্সের মান ইকুয়ালস টু ভি বাই আর। আগে কত ভি ছিল, 100 ছিল, আর আর কত, 2, মানে এই আর সমান সমান 50 অ্যাম্পস। তো কারেন্ট হবে 50 এম্পিয়ার। এখন কি ট্রান্সফার করলাম, এই যে এতটুকু ট্রান্সফার করলাম, এতটুকু নতুন জিনিস পেলাম, এইটাকে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। রোধ সেম থাকে, রোধের ভ্যালু সেম থাকে, জাস্ট কারেন্ট চেঞ্জ হয়ে যায়। আমি চাইলে এইটা দেওয়া থাকলে চাইলে আর কি এটাতে ট্রান্সফর্ম করা যায়, ঠিক আছে, মানে এইটাকে করা যায়। তো ওইটা করলে এখন এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে আম, ইয়াতে ভি3-তে আসলে তিনটা রেজিস্ট্যান্স সরি ঠিকই আছে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স। আর ভোল্টেজ সোর্স বাদ হয়ে গেছে, কারেন্ট সোর্স 50 ভিতরে ঢুকছে, এই নোডের ভিতরে ঢুকতেছে, এই দেখো নোডের ভিতরে আরামসে ঢুকতেছে 50। তো এতটুকুই হয়ে গেল এই নোডের কাজ। সেম ভাবে আমি যদি দেখাই আরেকটা নোডের বেলায়, 4 নম্বর নোডের বেলায়, ওটার বেলায় হবে ভি3, সরি ভি ফোর ইন্টু 1/4 প্লাস 1/5, দুইটা, আর কিছু আছে, সরি 1/4, 1/5, 1/3, এইটাও আছে, প্লাস 1/3, আর মাইনাস যাবে ভি3 এর সাথে 1/3টা মাইনাস যাবে। আর এইটা আবার সেই বলতে গেলে ট্রান্সফর্ম করতে হবে, মাথায় মনে মনে ট্রান্সফর্ম করে নিতে হবে। এটা যেহেতু পজিটিভ, মানে এদিক পানে যাবে, মানে কি ঢুকতেছে ভিতরে, তো আমরা জানি ঢুকলে পজিটিভ হয়। তো এটা হবে হচ্ছে 100/4, মানে 25, 25 হবে, এটা 50 হবে। ব্যাস হয়ে গেল, দুইটা ইকুয়েশন, দুইটা আননোন সলভ করলে চলে আসবে অ্যান্সার। এটা হচ্ছে একটা কেস, সহজ কেস, কারণ এটা ট্রান্সফরমেশন করলে খুব ইজিলি হয়ে যায়। আর এটা একটু কঠিন কেস, দুটা রেফারেন্সের, সরি নন রেফারেন্সের মধ্যে থাকলে, সরি মধ্যে থাকলে, আর এটা হচ্ছে নন রেফারেন্স রেফারেন্সের মধ্যে থাকলে, এতটুকুই।